والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم يا رسول الله يا حبيب الله يا نبي الله قال الله تعالى في كلامه المجيد والفرقان بالبرهان وقال الله تعالى وكذلك جعلناكم أمة واسطة لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيد وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم وقال الله تعالى واستغفر لذنبك وقال الله تعالى لا إله إلا الله قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাঞ্জল ভাষায় সকলে পড়ুন সালাত দুনিয়া রাসূলুল্লাহ सालात दुनिया है रसूल अल्लाह सलामुनिया तुम सालात दुनिया है रसूल सलामुनिया गुफ्तना साहिरारा सरताई ताज सार सलात दुनिया रसूल सलामुनिया हबीब अल्लाह सलात दुनिया रसूल सलामुनिया
नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सला दुनिया रसूल अलैकुम सलामुनिया। মাইকম্যান চাউলটা একটু দাও। সালা দুনিয়া রসুল সালামুনিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। হাজারো দরুদ হাজারো সালাম নবীজি আপনার চরণে দিলাম, কবুল করিয়েন আমরা আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আশিকেরি বেদনা মাসুক ছাড়া বোঝে না, ওরে আশিকেরি বেদনা রেজবি ছাড়া বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবী যদি পাইতে চাও মুর্শিদের কাছে চলে যাও, নবী যদি পাইতে চাও কামেল পীরের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। আমরা দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। ওরে খোদার জগতে মানব সুরতে, ওরে খোদার জগতে মানব সুরতে এলেন নবী তরানেওয়ালা ইয়া মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মোহাম্মদ কামলেওয়ালা। দরুদ পড়ো দরুদ পড়ো রে, দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের আকা মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা তাজদার মদিনা মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মৌলগ্রামের জান্নাতের বাগানে হাজির আছেন কিনা?
তার মানে অন্য জায়গায় নাই। টিয়ারা নাই, টিয়ারা, টিয়ারাও আছে। হ্যাঁ, পাগলা, পাগলার বাড়িতে মাহফিল আছে কত তারিখ? চৈত্র মাসের 20 তারিখ। শরীর অসুস্থ, ইনশাল্লাহ ওই দিন কিছু কথা বলবো। আমার ওই যে কোন মেম্বার সাহেব, ওনার বাড়িতে মাহফিল আছে কত তারিখ ভাইজা? 25শে চৈত্র। আপনাদের দাওয়াত থাকলো। আগামী কালকে আবার পুঠি মাহফিল, অনেক বড় মাহফিল। আমি মায়ারা, মায়ারা, মায়া, মায়া, তোমরা কথা বলো না, অনুরোধ করছি। আগুনে যদি কেউ হাত দেয়, এই যে বাচ্চাটা বুঝে না কিছু, আগুন কি খাতির করবে? আর যদি বিষ, বিষ এই বাচ্চাটা খেয়ে ফেলে, এটা কি বিষ না পানি না মধু? একই রকম তো দেখা যায়। খাতির করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে জানিয়া যদি কেউ বেয়াদবি করে, কাদ কাফারতুম, আগে ঈমানদার ছিল, বাদা ঈমানিকুম, সঙ্গে সঙ্গে ঈমানদার ছিল, এখন কাফের। যদি কেউ কাফের না জানবে, সেও কাফের। মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফারা। ওই কাফেরের আযাবের মধ্যে যদি কেউ সন্দেহ করবে, কাফের। মায়া আইসো জান্নাত নিতা, আল্লাহ রাসূলের ভালোবাসা নিতে গিয়ে যদি পরিবর্তে বদলা আরেকটা কিছু নিয়ে যাও, this is first be careful for you and I, আমার জন্য, সকলের জন্য। এটাই বেহেশতের বাগান। এখানে আল্লাহর হাবিব স্বয়ং হাজির নাজির, যার মুরাকাবা মুশাহাদা এবং যার মুরাকাবা মুশাহাদা করলে খোদার কসম তার দেহ মুবারক, শরীরের চামড়া, পশম এই জমিন স্পর্শ করবে না, এবং জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। সেই নবীজি আজকের মাহফিলে আছেন কিনা? কেবল আছেন কিনা? আমরা বেয়াদবি করবো না, অল্পক্ষণ কথা বলবো, বলার কুওয়াত নাই, শক্তি নাই। তবে যদি বিরক্ত হয়, কথা বলেন। আমি পছন্দ করি না এগুলি। বাবার মতো রাত কোথা গিয়ে এসে যায় কেন জানি, ছেড়ে যাবো ছেড়ে। সালাতুনিয়ায় রাসূলুল্লাহ, সালাম আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা। और नबीजी के ना देखाया कबरेते नियो ना, अम्मा सल्ले सैयदना मौला वाला आले अम्माद वाला आले मौलाना मोहन। जोरे पड़े अल्हम्दुलिल्लाह, और जोरे पड़े अल्हम्दुलिल्लाह। আজকের এই জান্নাতের বাগানে আমার হাবিবে পাক সরকারে কায়নাত হাজির আছেন, এবং গাউসে পাক হাজির আছেন, খাজা গরিবে নওয়াজ আছেন, আমার রেজবি বাবা আছেন, তথা কুল্লু আউলিয়া কেরাম আজকের এই মাহফিলে হাজির। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, নবীন, সিদ্দিকিন, খুলাফায়ে রাশিদিন, আমির মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাসহিদিন, তথা হক তানি দরবেশ ইমানদার ও মাহফিলে যারা মেরে গেছে, তাদের রূহানি জগতে হাজির। আমরা খুশি না বেজা? হাত তুলে আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। বড় খুশি, আনন্দের বিষয় যে আমরা জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ তাবারক তাআলা বলেন, দাখালাল জান্নাহ, আমি তোমাকে আজকের এই বাগানে, জান্নাতের বাগানে, জান্নাতের সার্টিফিকেটও দিলাম, আবার জান্নাতে দুনিয়াতে জীবিত রাখিয়া আমি তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিলাম। এর অর্থ কি? আসমানের উপরে বেহেশত, জমিনের নিচে কোথায়? ইন্নামা লাহবুল আইফিল হায়াতাদ দুনিয়া, এই যে আলমী দুনিয়া, এই দুনিয়াতেই জান্নাত, হুর, গেল, মান, টোটাল তপ্ত
টু বটম সবকিছু রয়েছে, যার জন্য এই দুনিয়াকে জান্নাতের বাগান আল্লাহর কালাম রাসূল পাকের জবান করেন সুবহানাল্লাহ। আমরা কোথায় বসা আছি? কোথায় বসা আছি? এই জন্যই যারা জান্নাত ও রেজবি চরণ, ওরে মুর্শিদ তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া কেউ নাই আমার, ওরে মুর্শিদ তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া কেউ নাই আমার, হৃদয়েরা কি আগত মায়, হৃদয়েরা কে আগত মায় করে বোঝ তহন, ও মুর্শিদ চরণ তলে দে পানি আসন, নির্দনিয়ার দনে গো রেজিবি নির্দনিয়ার দহন, ও মুর্শিদ চরণ, ওরে কুলে সাগরে তোফান ভারী। অলিগণের আলোচনায় ইমান এবং কলব জিন্দা হয় কোন সুবহানাল্লাহ। ওরে ওরে হিজুল সাগরে তোফান ভারী, তোমার নামে ছাড়লাম তরিও, ওরে কুমার নামে কোল সাগরে তোফান বারি, তোমার নামে ছাড়লাম তরিও, আমি যদি দুইবারে মরি, আমি যদি দুইবারে মরি হারাইব জীবন, ও রেজবি চরণ তলে দে মানে আসন, নির্দনিয়ার তনে গো মুর্শিদিনের দনিয়ার দহন, ও মুর্শিদ চরণ তলে ওরে মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে, ও দয়াল রে, ওরে রেজিবি আমরার ভাঙ্গা ঘরে, ওরে আসেন যদি দয়া করে, ওরে মাতার কেশ দিয়া গো তোমায়, মাতার কেশ দিয়া তোমায় মুছে বছর, মুর্শিদ চরণ তলে দেবানিয়া, নির্দনিয়ার দল গো মুর্শিদি নির্দনিয়ার দল, ও মুর্শিদ চরণ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে ছোট্ট দুটি কথা বলি শেষ করব। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালমায়ে তাওহীদ। এই কালমায়ে তাওহীদের তাফসীর বাবাজান কেবলা যাহা হইতো 70 অংশের 1 অংশ শুধু প্রকাশ করেছেন। এতে করি বাংলাদেশ নয়, এশীয় উপমহাদেশের সমস্ত মুহাক্কিক আলেম মুফাসসির যারা, তারা বলে থাকে যে রেজভী সাহেব তিনি আলেম। তবে এই যে আমাদের জেনারেল আলেম রয়েছে, এই মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিব, আমরা যাদেরকে মুফতি আজমও বলে থাকি, রেজভী সাহেব তো মুফতি আজম না, মুফতি আজম বানানেওয়ালা, মুফতি আজম
মানেওয়ালা। তো সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে রেজভী হুজুর আলেম, তবে নদীতে মাছ থাকে, 4 আঙ্গুল পানির স্তরেও একটা মাছ থাকে, আবার ওই তল দেশে যেখানে ঝিনুক থাকে, মানিক থাকে, মণিমুক্তা থাকে, সেখানেও মাছ থাকে, ওইটা হলো ইলিশ। ওইটা কি ইলিশ। আর 4 আঙ্গুল পানিতে যে মাছটা থাকে এটা কি? দারকিনা, কানপুনা, সরকিনা, নাপিত মাছ আমরা দেশের ভাষায় বলি। এইটাও মাছ, আর ওইটা হইলো 2,500-3,000 টাকা কেজি, আর এইটা 3 টাকা ভাগা। বেশি করে থাকলে পচে যাবে, নষ্ট হয়ে যায়। দুটোটাই মাছ। রেজভী সাহেব আলেম, খোদার কসম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকার নয়। আমি জিজ্ঞাসা করেছি বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এদের কাছে, হুজুর রেজভী সাহেব কবরের ব্যাপারে তালকিন এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলা যাবে না, পাটা কুরবানি করতে হবে, সামা আল্লাহ রাসূলের গান বাজনা করতে হবে। আল্লাহর হাবিব শুনেছেন, করেছেন, আনসারীগণ করেছে। 300-350 হাদিস শরীফ রয়েছে, তার মধ্যে মুতাওয়াতির, মারফু হাদিস রয়েছে, মাকতু হাদিস রয়েছে, যঈফ হাদিস রয়েছে। তো মারফু মুতাওয়াতির হাদিস, যেই হাদিসের লেস কাটা পড়ে নাই, একজন থেকে আরেকজন ডাইরেক্ট শুনেছে আর প্রচার করেছে, যাদেরকে সন্দেহ করলে ঈমান থাকবে না, এমনটি হাদিস, এমন তোর হাদিস 3 থেকে 350 রেজভী বাবা লিখেছেন। এই কথাগুলি রেজভী সাহেব কি আসলে কোরআন হাদিস থেকে বলেন? এটা কি সত্য? মুফতি সাহেব কয়, বাজান হক কথা যদি বলতে চাই সমাজী ভাবেই কথা বলতে হয়। রেজভী সাহেব এটা অতিরিক্ত বলে। যদি হক কথা বলতে চাই, রেজভী সাহেব বলে ওই যে সমুদ্র তলদেশের ইলিশ মাছ, যার জ্ঞান গবেষণা এর উপরের ক্লাসের কারো জ্ঞানে ধরবে না, সেই স্তরের ক্লাসের মাছ, যার ব্যাপারে মন্তব্য আর গবেষণা যদি করবে, আজিন তালিল হারবে, আল্লাহ বলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। যার জন্য প্রায় 150 বছর আল্লাহ তাকে হায়াত দারাজ করেছেন, শতবার মানুষে মেরে ফেলে দিয়েছে, সেখান থেকে জিন্দা হয়ে শেরে বাংলা আজিজুল হকের মতো তিনি জবান দিয়ে হুঙ্কার দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুলু কাউলান সাদীদ, জাল হক ও জাহাকাল বাতিল, সত্য কথা উন্মোচন ঘটাবার জন্য মহিউ সুন্নাহ রেজভী বাবা তাবারক তাআলার পক্ষ থেকে এই বাংলার জমিনে, এই শতাব্দীর, এই দেশের, এই প্রদেশের মুজাদ্দিদ গভর্নর হিসাবে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? তাকে নিয়ে কেউ তাল বাহানা করিও না, ব্যবসা বাণিজ্য করিও না। রেজভী বাবাকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য, কালো টুপি আর পাঞ্জাবি লাগাইয়া রাজনীতি আর ব্যবসা বাণিজ্য করবা, ও ইমান শাক্কা ফি কুফরি ওয়া আযাবিহি ফাকাদ কাফারা। This is fast, be careful for you. আলেম, হুজুর, লম্বা পাগড়ি, দাড়ি, কোরআন হাদিস যথেষ্ট মুখস্থ আছে, রাজনীতি করো না। রাজনীতি করলে বাবা তোমার এই যে ঠেলা দিতে হবে না, ওটু তুমি সরে যাবে। ইমানদার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু মা আলাইহা ফান। আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু, আল্লাহ তাবারক তাআলা ওয়াহিদ, কোন সৃষ্টি না, একা। তিনি বলেন যখন আমি একা, কোন সৃষ্টি নাই, তখন কুনতু কান্নান, আমি আমার হাবিব পাকের সঙ্গী, আমার হাবিবুল্লাহ। কেন 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 কেন? এই জন্যই না হয় লা ইলাহা ইল্লাল্লাহ, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ নাই ভুয়া। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা নফিজিস, আমি
আমি আল্লাহ, কোনো সন্দেহ নাই, আল্লাহ ছাড়া উপাস্য নাই, কথাটাই যদি সঠিক হয়, তাহলে যখন আমি আল্লাহর কোনো সৃষ্টি নাই, খোদার কসম, আসমান চন্দ্র সূর্য মানব দানব কীট পতঙ্গ বৃক্ষলতা কোনো কিছু নাই, তখনই আমি আল্লাহর সঙ্গে গোপনে আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। এই জন্য মুজাফিলাই হাবিবুল্লাহ, হাবিব মুজাফ, আল্লাহ মুজাফিলাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। মুজাফিলাই হাবিবের মাত্রা হচ্ছে হুব্বুন, মানে ভালোবাসা। আল্লাহ কই আমি আল্লাহর ভালোবাসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর যদি ভালোবাসা থাকে, এক সময় ছিল আর এক সময় নাই, এমন যদি কেউ বলতে চাও সেই ইমানদার না রে, সেই বেঈমান। ওই ব্যক্তি আলেম না জালেম, মুফতি মুহাদ্দিস মুহাদ্দিব হইতে পারে না। আল্লাহ যখন আছে, আল্লাহ রহমানের রহিম নাম আছে, সিফতি আর জাতি হইল আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কি? আল্লাহ কয় আমার ভালোবাসা হইল আমার হাবিবুল্লাহ, যার আউয়ালে নাম আহমদুল্লাহ, জমিনে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদের মতো সাধারণ মানুষ, জাতিতে মানব, সিরাজনগরী, ওই সিলেটের। আমি শাস্তাগঞ্জ মাহফিল করেছিলাম, প্রায় 50-60 হাজার লোক হয়েছিল, কয়েক হাজার আলেম সেখানে ছিল। আমি বলেছিলাম সে কাফের হলো, পরে কুফরি করে হয় কাফের, সে কাফের হলো বরং সে হারামজাদা। উতুল্লিম বাদা জালিকা জানিন, 10 নম্বরের গাড়িটা হলো হারামজাদা। তাকে যে হারামজাদা না জানবে সে হচ্ছে হারামজাদা। কেন? সে নবীকে লেখছে জাতিতে মানব, তিনি জাতিতে মানব। খোদার কসম, সিদ্দিক আবু বকর রাসূল পাক সরকারে কায়নাত বলেন, হে আমার আবু বকর গো, জাহেরে শ্বশুর ফাতেমার স্ত্রীকে ব্যবহার করে, ফাতেমার কন্যাকে ব্যবহার করেছেন। বাতেনে তিনি কোনো কন্যা নেই, ছেলে নাই, মেয়ে নেই, সন্তান নেই, পিতাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই। যদি তুমি পিতা মাতা আছে বলতে চাও, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহর এই কালাম ভুল প্রমাণিত হবে। আল্লাহর কালাম কি ভুল? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজাল। নবী হইতে কোনো পুরুষ আসে নাই, নবী কোন পুরুষ হইতে আগমন করেন নাই, কোন পুরুষ স্ত্রী হইতে বের হয় নাই। মা কানা মুহাম্মাদুন, মাতা কিদার জন্য কিন্তু নফি। খোদার কসম, মুহাম্মদ কোন পুরুষ হইতে আসে নাই এবং তিনি হইতে কোন পুরুষ বের হয় নাই। যদি বের হইত, আল্লাহর কালাম ভুল হবে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর কাদ যা মাজির আগে কাদ শব্দ যখন ব্যবহার হয়, এই মুহূর্তের অর্থ কারিবেন। খোদার কসম, আল্লাহ তাবারক তাআলা আল্লাহ বলেন, আমি আল্লাহর জাতি নূর হইতে প্রতিচ্ছবি তোমাদের এই জাহেরি দ্বারা আমি প্রেরণ করেছি, বস্তু মুআল্লিম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কোত্থেকে শিক্ষা পেয়েছি? কোত্থেকে? মহিউদ্দিন রেজভী বাবা থেকে। কোত্থেকে পেয়েছি? আসতে বললেন কেন? বাংলাদেশে হাজার হাজার আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির রয়েছে, কিন্তু এইভাবে সত্যভাবে কোরআনের হক কথাগুলি আমাকে মাইরা ফেলবে কেউ বলে? আজকে তিনি যে পর্যালোচনা আপনি আমাকে দিয়ে গেছেন, চন্দ্র সূর্যের ন্যায়, খোদার কসম, স্কার্ট কাপড় আছো, পিস্তল দিয়ে যদি বলে যে আমি আঘাত করবো, রেজভী বাবা এইভাবে ইমানটা আপনি আমার হাতে দেখে দেখিয়েছেন চন্দ্র সূর্যের ন্যায়, কেউ কোনদিন পরিবর্তন হওয়ার মতো সেই শিক্ষাই রেজভী বাবা আমাদেরকে দান করে গেছেন। শুকরিয়া তান, যদি বলুন আলহামদুলিল্লাহ। ইমানদার, সামনের দিকে আসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। দুটি কথা বলবো, ওয়াজ নয়, আলোচনা নয়। ওলামায়ে কেরাম আছে। আবার আমার তৌহিদ পাগলা বলছে এই গান হবে, গান। ঘুমায় বিশ্রাম করে আসবো। আমার শ্বশুর বাড়িতে হাবিব এবং আমার মেম্বার সাহেবের এখানে কালকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মৌলানা সাইন হুজুরে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর লা লাইন অফ জিন্স আসল অর্থ কে অস্বীকার করে? এই বাচ্চারা সারা বাংলাদেশে মাহফিল করি, বহু ফুলাবান্তরের মতো থাকে। বসা, চুপ করে। লা ইলাহা ইল্লাল্লাহ। লাম শব্দটা লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স তার আসল অর্থকে অস্বীকার করার জন্য মূলত কেউ নাই। ইলাহা মূলত উপাস্য কেউ নাই। এরপরের শব্দটা হইল ইল্লাহ। হুজুরে জিজ্ঞাসা, হুজুরটা কি? হুজুর আমাদের কয় এটা ইস্তেসনা, হরফে ইস্তেসনা। যদি এর অর্থ কি? তবে আছে, তবে আছে কি? ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। তবে আছে যদি তাকে এই যে হুর জমির দ্বারায়, হুর জমির দ্বারায় কাকে বোঝানো হয়েছে, কোন দিকে ইশারা করা হয়েছে? আমি জিজ্ঞাসা করবো, রে হে আলেম, জ্ঞানী মানুষ তুমি আলেম। आलिमुन इसमें फाइल सिगा ज्ञान अर्जन करने वाले को आलिम कहते हैं। আল আলেম তাহকিক ওয়া তারকিব ওয়া তাকওয়া তাসমিয়া। আলেম ওই ব্যক্তিকে বলে যে কোরআন হাদিস আজমাকে আছেন, আলোচনা গবেষণা মুরাকাবা মুশাহাদা অর্জন করবে, ওই ব্যক্তি আলেম। আমি তোমাকে জিজ্ঞাসা করব, হুর জমির যদি তুমি বলতে চাও আল্লাহর দিকে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কলমায়ে তাওহীদের দুইটা পার্টের একটা পার্ট। লা ইলাহা একটা, দুই নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, এই হুর জমির যদি আল্লাহর দিকে যায়, বোঝা যায় হু অর্থ আল্লাহ। সুতরাং আল্লাহর নাম আল্লাহ কইছে। যদি আল্লাহ হইয়া আল্লাহ কইতো, আল্লাহ বান্দা হইয়া যাইত রে নবী না হইলে। যদি আল্লাহ হইয়া আল্লাহ কইতো, আল্লাহ বান্দা হইয়া যাইত রে নবী না হইলে। ওরে নবী আল্লাহ হইয়া আল্লাহ বলতে পারে না। দিস ইজ কনস্টিটিউট ফর ইসলাম, ইসলামের সংবিধান। আল্লাহ নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। এখন যদি তুমি হুর জমির দিকে নাও আল্লাহর দিকে, হুর জমির আল্লাহর দিকে করছে, প্রমাণ হবে আল্লাহ আল্লাহ কইছে। এইটা শুধু আল্লাহ, এইটা বড় আল্লাহ। আল্লাহ কয়জন? কেডা শিখাইছে? রেজবি বাবা। কেডা? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। হুর জমির যদি আল্লাহর দিকে নাও, লার দিকে নাও, ইলার দিকে নাও, তাও প্রমাণ হবে আল্লাহ দুইজন হইয়া যায়। আল্লাহ তো এই ইসলামী জগতে কানুনে এবং ইসলামী কায়দা কানুনে নিয়মে দুই নয়। যদি দুই হয় ঈমান থাকবে না। ঈমানদার মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর হুর জমির কুতে যাবে, কোন দিকে যাবে, ইশারা কোথায় যাবে? এই হুর জমির আল্লাহ কয়, দুস্তু গো, আমি আল্লাহ ছাড়া কিছু নাই, তবে আছে ওগো দুস্ত, তুমি তোমার জবানে বলো আমি যে আল্লাহ, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার জবানে বলো। সমস্ত তাফসিরাতের কিতাবের হাসিয়াতে আছে কুল ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো, ওগো গায়েবের খবর দাতা, আমি তোমাকে বানাইয়া আমার সঙ্গে তোমাকে আমি
ও তু বানাই আমার সঙ্গে, আমি আল্লাহর নূর হইতে, আমি আল্লাহর জালালিয়তের সমুদ্রের মধ্যে তুমি আমি উভয়ে প্রেম খেলা খেলেছি। 90,000 কালামের আলোচনা খেলেছি। কতদিন কত সময়? 90,000 কালামের আলোচনা। 90,000 বছর, কোটি মিলিয়ন নয়, বরং আল্লাহ যখন থেকে যতক্ষণ, ততক্ষণ থেকে আল্লাহ তাবারক তাআলা তার হাবিবে পাকের সঙ্গে এই কালামের আলোচনা গবেষণা করতেছিল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু জিল্লুল্লাহ জিল্লুল্লাহ। আল্লাহ বলে, দুষ্ট গো, আমি আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়। আমি যত বড় তত বড় সুন্দর, আমি যত বড় তত বড় জ্ঞানী, আমি যত বড় তত বড় হিকমতওয়ালা। আমি আল্লাহ যে কত বড় কত সুন্দর, কত বড় মহিয়ান গরিয়ান, এই জিনিসটাকে প্রচার করার জন্য, বুঝাবার জন্য আমি আলমে দুনিয়া বানাবো। আলমে দুনিয়া বানায়া দোস্ত গো আপনাকে আলমে দুনিয়াতে প্রেরণ করব মানব সুরতে। তুমি মস্ত মুআল্লিমান, শিক্ষা দিবে। শিক্ষা দেওয়ার জন্য মানুষের চামড়া কাবার পাঠাইয়া ওগো দোস্ত তোমাকে আমি দরাদামে প্রেরণ করলাম। দোস্ত গো, এইবার তুমি আলমে দুনিয়ায় মক্কা নগরে, মক্কার সামনে তুমি দাঁড়াইয়া পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আল্লাহ বলে, দোস্ত গো, তোমার জবানে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত গো, আমি এবং এই যে হুজুর, তৌহিদ হুজুরের শ্বশুর, নাম কি ভাইজান? বাজান আবুল কাসেম। আমি এবং আবুল কাসেম দুইজন। আল্লাহ কয়, আমি এবং আমার হাবিব, এবং আমি কোথায় বলেছি দেখাও। ওয়াও শব্দ আসেনি, আতেফা আসেনি, মারুফ মাতুফ মাতুফ বিলাহি মুগারে বিজাত নাই। যেহেতু নাই, আমি আমার দুস্থকে নিয়ে কোটি নয়, লক্ষ নয়, মিলিয়ন নয়, হাজার হাজার কোটি, বিলিয়ন বিলিয়ন নয়, আমি আল্লাহ যখন তখন ওই আমার হাবিবুল্লাহকে নিয়ে প্রেমের আলোচনা করতেছিলাম। কি আলোচনা দোস্ত গো? আমি তুমি, আমি কি এবং তুমি কি, দুনিয়া 80,000 আলম বানাবো, বানাইয়া প্রত্যেকটা আলমের মধ্যে আমি নাতেক বানাবো, জ্ঞান গুণওয়ালা সম্পন্ন ব্যক্তিবর্গ বানাবো, বানাইয়া দোস্ত গো তোমার কি শান, আমি আল্লাহ কি, এইটা তোমার মাধ্যমে আমি শিক্ষা দিব। এই জন্য তুমি আলমের শিক্ষক, আমি আল্লাহ তোমার উস্তাদ। আল্লাহ মানু আল্লামাল কুরআন, আলিফ লাম মারিফা। আল্লাহ কয়, দোস্ত গো, নির্দিষ্ট আমি নির্দিষ্ট হইয়া তোমাকে ছাত্র বানাইয়া শিক্ষা দিছি। এ প্লাস বির ফর্মুলা, এ প্লাস বি এর ফর্মুলা আমি জানি না দোস্ত। তোমার যদি না জানাই আমি আল্লাহ কৃপণ হব। কি হব? কৃপণ হব। আমি আল্লাহ যদি কৃপণ হই, আল্লাহর মধ্যে দোষ আছে, আল্লাহ কৃপণ। আল্লাহর মধ্যে যদি দোষ থাকে আল্লাহ মানা হবে না। আল্লাহ নির্দোষী প্রমাণ হয় না, আল্লাহ মানা হইল না, আল্লাহ নির্দোষী না। আল্লাহ কয়, দোস্ত গো, আমি আল্লাহ লাহির জগতের যত হাকিকত আছে সব তোমাকে দান করেছি। এই জন্য আল্লাহ খালি হইয়া যায় না। একটা মোমবাতি জ্বালাও, কোটি কোটি মোমবাতি জ্বালাও, এটা থেকে এই মোমবাতির আগুন কমবে কিনা? দুনিয়ার আগুনের যদি এই চরিত্র হইল রে, আল্লাহর হাকিকত জাতি নূর, জাতি নূর হইছে। যদি আল্লাহর প্রিয় মাহবুব কোটি কোটি বানায়, আল্লাহর নূর কমিয়া যাইবে কিনা?
কম পয়সার মৌলবীরা কয় কয় আল্লাহর নূর দিয়ে বানাইলে আল্লাহ নূরের শরীক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আর জোরে পড়ো নাউজুবিল্লাহ। এরা হলো পাক্কা কাফের এবং হারামজাদা। এদেরকে যদি কেউ সন্দেহ করবে, এরাও পাক্কা কাফের এবং হারামজাদা। ইমানদার মুসলমান বাহাদুরের মতো 2 দিন বাঁচিয়া থাকো, নোংরামি করিও না। বাহাদুরের মতো 2 দিন বাঁচিয়ে দেখো, এই মৃত্যুটা তোমার জন্য বিরাট এক মহান আকার হয়ে দাঁড়াবে। তোমাকে ওয়েলকাম আহলান সাহলান করে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতের দিকে। আর আল্লাহ তাবারক তাআলা ডাইরেক্ট তোমাকে প্রেম ভালোবাসার দিদার দিবে। কোন সুবহান, যেটাকে বলা আল্লাহ নবীর নামটি গয়ামরার দয়াল নবীর নামটি আমরার সদায় জাগে মোর মনে কাঙ্গালে দন গো নবী কে বানা জানে ওরে কাঙ্গালের কোরআনে শুই নাচি আমি গুনাহগারের বন্ধু তুমিও। আগ কোরআনে শুই নাচি আমি দয়াল নবী গো কোরআনে নাচি গুনাহগারের বন্ধু তুমিও। ওরে নিদা তুমি বিনে কে তোরাবে, তুমি বিনে কে তোরাবে রোজ হাসরের ময়দানে কাঙ্গালে দন গো নবী কে বাজা নে ওরে কাঙ্গালের দন গো নবী কে বানা। আল্লাহ নবীর নামটি গয়ামরার দয়াল নবীর নামটি আমরার সদায় জাগে মোর মনে কাঙ্গালে আল্লাহ 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 লিয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদ। আল্লাহ কয় দোস্ত গো, তোমারে আমি সাক্ষী বানাইছি। 80,000 আলমের টোটাল সাক্ষীটা তুমি আমার কাছে দিবে। তারপরে আমি এধার উধার গেট খুলবো না হয় খুলবো না, মানে ফেরেশতাদেরকে নির্দেশ দিব গেট খুলো অথবা খুলো না। কার নির্দেশ? কথাটা কি হুজুর আমার না কোরআন হাদিস? ইমানদার মুসলমান সমস্ত নবীগণের জন্য, নবীগণের উম্মতের জন্য নবীগণ সাক্ষী হবে এবং আখির জামানার উম্মতের জন্য সাক্ষী হবে ফেরেশতারা কেরামুন কাতিবিন। আর আল্লাহ কয় দোস্ত গো, সমস্ত নবীগণ থেকে শুরু করে নবীগণের উম্মতগণ আলাম্বিয়া ও মাসুম নবীগণ বেগুনাহ, গুনাহ নাই, গুনাহ নাই। তারপরও হযরতে আদম ও সফিউল্লাহ বলেন রাব্বানা জালামনা, আমি এবং হাওয়া গুনাহ করছি, জুলুম করছি। কইছিনি? এইটার অর্থ হইল বন্দায় গুনাহ করবে রে, কাকুতি মিনতি করবে। আল্লাহ কয় দোস্ত গো, তোমাকে আমি শাহিদ বানাইছি, কাকুতি মিনতি করবে আর তোমাকে শাহিদ বানাইছি। হাকিকত কি? লিয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। এই যে তৌহিদ মোল্লার বাড়ি, এই মাঠটা বড়
ভরা সরিষা। এই কতটি সরিষা আমার বাজানে কই তারবো নি? হ্যাঁ, এই ভাগলাই কই তারবো? খালি তসবি লাগাই লিব, কয়টা হইলে কয়ে লাগবে, বলতে পারবে? তবে পারার মতো লোক আছে, কেউ বলতে পারবে না রে। কোন নাই কম্পিউটার নাই, ফলসফা নাই, বৈজ্ঞানিক নাই, ক্যালকুলেটর নাই, কম্পিউটার ওয়ালা নাই, কতগুলি বলবে এই মাঠের মধ্যে কতগুলি সরিষার দানা আছে। এখন আমি জানতে চাই, নবীজিকে তুমি সাক্ষী বানাইয়া পাঠাইছ এই দরাদামে, আখের নবী বানাইয়া পাঠাইছ, অথচ সমস্ত নবীগণের নবী বানাইছ প্রথম, পাঠাইছ শেষে। এটার কি কারণ? যদি আল্লাহ তুমি জানো কতগুলি সরিষা, তাহলে কেন তুমি তোমার হাবিবিকে সাক্ষী বানাইলা? সাক্ষী বানানির অর্থ হইল আল্লাহ তুমি কতটি সরিষা আছে জানো না। কথাটা বুঝে আসে নাই? বুঝাইছে না? যদি তুমি জানতা, কেন এই যে কাসেম সাহেব কতগুলি কয় মন, কত কেজি, কত শতক পরিমাণ গুনাহ করছে, যদি আল্লাহ জানতা নবীরে কেন সাক্ষী বানাইছো? তুমি যদি জানতা সাক্ষীর কি দরকার ছিল, তুমি জানো না বিধায় সাক্ষী বানাইছো। হিসাবটা মিলেনি? যদি তুমি জানো হিসাবটা কি, সাক্ষী কেন? আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানু ওয়া মানওয়ালু বলেন, দোস্ত গো, যখন তুমি আমার সঙ্গে এই ৮০,০০০ আলম বানাই নাই, তখন তুমি বারংবার আমার জামালিয়ত এবং কুদরত কামালের দিকে ফিরিয়া ফিরিয়া সেজদা দিতে আর বলতে, খোদা গো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মাকানের জগতে, আলমে মাকান আমায়া কুনের জগতে বারংবার যখন তুমি বলতে, আমি আল্লাহ বলতাম, দোস্ত গো, তুমি যাহাই চাইবে তাহাই পাবে। আজকে যখন তোমাকে আলমে দুনিয়াতে পাঠাইছি, তোমার উম্মতের দৃশ্য দেখিয়া যখন এই তোমার মনের মধ্যে বিরাগ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, এই জন্যই আমি তোমাকে সাক্ষী বানায়া পাঠাইছি। দরদামে সকল উম্মতের তুমি সাক্ষী হবে। আর যখন হাসরের মাঠ হবে, তুমি যখন হাসরের মাঠে আসিয়া হাসরের মাঠের মিজানের পাল্লার মধ্যে দুইটা চোখ উপরের দিকে আলগি দিবা, সুবহানাল্লাহ, ফেরেশতারা চিৎকার দিব, ফেরেশতারা কইবে, ভাই আল্লাহ, আল্লাহ তুমি তো আমরা ডিউটি দিছো, দেখো না কি বেআইনি কর্মসূচি মাঠে চলে। তোমার দুস্থ নবী, তোমার দুস্থ নবী, তোমার দুস্থ এত বড় পয়গাম্বর, সমস্ত পয়গাম্বর নবীগণের নবী, তিনি কি করে হাসরের মাঠে দেখা যায় পাল্লা নিজ দিকে গুনার ভারী হয়ে নিজ দিকে আসতে চাই, উল্টা পাল্টা হইব। এই দুনিয়ার উল্টা পাল্টা এন উল্টা পাল্টা, ওইখানে মাপ হবে উপরের দিকে যে যায়, হ্যাঁ লোক জান্নাতি। এই দুনিয়ায় নিজ দিকে আইলে, এই দুনিয়ায় নিজ দিকে আইলে বেশি, ওই যে উপরের দিকে গেলে বেশি। তোমার দোস্ত মিজানের পাল্লায় দরিয়া দরিয়া উপরের দিকে ঠেলা দেয়। দোস্ত তুমি কি আল্লাহ, তুমি কি দেখো না? আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমি আমেরিকা নাই, লন্ডন নাই, জাপান নাই, আমি কি বিশ্বাস তোমাদের অন্য জায়গায় ঘুমায় রইছি, বিশ্রাম করছি? আমি তো তোমাদের কাছে নাহনু আকরাবু, গাড়ির শাহরক নয়। আমি তোমাদের কত কাজে আমি কি উপমা দিব? আমি দেখতেছি আল্লাহ আমার দোস্তরে সাক্ষী বানাইছি। আমার যদি তোমার সাক্ষী দিতে চায় তার উম্মতের কেউই জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই, গুনাহ তো সকলের মধ্যে আছে। আমার নবীজি সাক্ষী দেবেন আরে উম্মতের জন্য। যদি নবী সাক্ষী দেয় বোঝা যায় যে আল্লাহ জানে না। আমার নবীজি মাতা মাকামে মাহমুদের মধ্যে সাজদা দিবে। আল্লাহ কুবু দুস্থ, বুঝছি বুঝছি গো দুস্থ, মাথা উঠাও ইশারা সাকা, অবশ্যই যত খুশি নবী গো, তত খুশি তোমার উম্মত নিয়া জান্নাতে ঢুকিয়া যাও।
ইমামুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 ভাইও জিন্দাবাদ ভাইও আমার এই এক প্রকারের মুসলমান নামদারি টুপিদারি বাগরি পাঞ্জাবি আছে, কোরআন শরীফ পড়ে হাদিস শরীফ পড়ে, তারা বলে যে এই সানি আজান লাইজানু ফিল মসজিদ আল আলবাব, বুখারী শরীফের 155 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠা, এটা মুতাওয়াতির হাদিস, মারফু হাদিস। আল্লাহ হাবিব সরকারে কায়নাত থেকে শুরু করে হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত আলী, উমর ফারুক, উসমান, সমস্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত হেশাম বিন মালিক কয় ওয়াজিন বাইনা ইয়াদাই, আমার সামনে আজান দাও, অহংকার পূজা। এই তখন থেকে শুরু হয়েছে আজানটা ভিতরে না হয়, আজান হলো বাহিরে, আজানের নিয়মই হলো বাহিরে, মানুষ যেন শুনে, ভিতরে আজান কিসে, এটাকে আনছে। এইটা আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া মিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদালুন। এবং আল্লাহ তাবারক তাআলা বলেন যে আল্লাহ তাবারক তাআলা বলেন আমার সৃষ্টদের মাঝে এমন একদল রয়েছে, আমার সৃষ্টিদের মধ্যে, আমার বান্দার মধ্যে এমন কতিপয় কিছু ব্যক্তি রয়েছে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে জীবন গেলেও, যারা বারবার মারা ভুলে যাবে তারপরও হক কথাই বলবে। এদের মধ্যে হিসাবে রেজবি ভরিনি নাকি আমার বাপ হিসাবে বলছি? হ্যাঁ, এই ইমানদার মুসলমান রে, এই ইমানদার মুসলমান, আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর অটল থাকবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তারা বিরোধী হবে। তাহতাবি শরীফ আলাল মানাকিবুল আলা, পৃষ্ঠা হলো 7। এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, এদেরকে মেরে ফেলতে পারবে না। আর এদেরকে মেরে ফেলবে জাহেরি ভাবে, বাতিনি ভাবে, এরা মরবে না, মরতে পারে না। লা তাকুলু, বসো, লা তাকুলু, বলিও না মরিয়া গেছে, বল আহিয়া, বরং জিন্দা। লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা বুঝো না রে। কোম্পানিতে গিয়া, হাসপাতালে, থিয়েটারে গিয়া অপারেশন করিয়া যখন লেন্স লাগায় দেখা যায়, আল্লাহর ওলির দরবারে যখন তুমি আমি যাব, গিয়া মুরাকাবা মুশাহাদা করব রে, আল্লাহর ওলিকে দেখিয়া আরে পাক্কার মধ্যে আর জমিনের মধ্যে, মাটির মধ্যে সেজদা দিলে সেই সেজদা আল্লাহ পায় না, বরং মুর্শিদের চেহারা চোখে বাসাইয়া কাবাতি শরীফাতাইন, তোমার দেহ কাবার দিকে, রুহু মদিনার দিকে ফিরাইয়া যাও। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, দুইটা রুহু দেহ দুই দিকে ফিরিয়া যাবে, আসলের দিকে যাবে। আর যখন আল্লাহু আকবার বলবে, মুর্শিদ চেহারা চোখে বাসাইয়া গবেষণা করিয়া লি উকসিমু লি হাযাল বালাদ, 1 রাকাত নামাজ পড়বে তো 1,00,000 রাকাতের সওয়াব। আমরা ওই রকম নামাজ পড়তে চাই কি চাই না? হাত উঠাও। জিন্দাবাদ জিন্দাবাদ, স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা, জোরে বলুন মারহাবা। ভাই আমি আমার কথা শেষ করে দিচ্ছি। বহু উলামায়ে কেরাম মনে মনে আমার অভিশাপ দিলে এমনিই অসুস্থ, শেষ করে দিচ্ছি, ওনারা কথা বলবেন। ছোট্ট কথাটা শুধু বাকি থাকলো, আলহামদুলিল্লাহ। আলিফ লাম মারিফা, এটারে কয় আলিফ লামে মারিফা এবং মারুফ, নট মজহুল। এটা মারুফ, আলিফ লামে মারিফা তাকসিসের জন্য, তাকিদের জন্য ব্যবহার হয়।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা যদি আল্লাহর জন্য হবে, এখন আল্লাহ তো আল্লাহর প্রশংসা করতে পারে না। আল্লাহ যদি আল্লাহর প্রশংসা করে, এই আল্লাহ আর অরিজিনাল আল্লাহ থাকে না, ডুপ্লিকেট আল্লাহ হইয়া যায়। সত্য না মিথ্যা? এখন আসো, আলহামদু। আলহামদু এর মাজদর কি? হামদ। হে মিম দাল। হামদের, আলহামদুর মাজদার হচ্ছে হামদ, মানে প্রশংসা। আল্লাহ গো দোস্ত গো, আমি আমার প্রশংসা করতে পারি না। যখন আলহামদুর হামদ দোস্ত যখন আমি হই, তখন তুমি হইয়া যাও হামেদ, তুমি প্রশংসাকারী হইয়া যাও। আর যখন আমি যখন হামিদ, তুমি যখন হামদ হও, কখনো তুমি হামদ হইয়া যাও প্রশংসা। কেন না? আল্লাযী ইহমাদু হামদান বাদা হামদিন। কেন না? লিহাযা। কেন না? আল্লাযী ইহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, বেশি বেশি প্রশংসা, যেই প্রশংসার আউয়াল আখির জাহির বাতিন নাই, মাশরিক মাগরিব শামাল জুনুব নাই, তিনি নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় দোস্ত গো, আমার প্রশংসা আমি করতে পারি না। যখন তোমার প্রশংসাকারী আমি বানাই, আমি আল্লাহর প্রশংসাকারী বানাই, তখন আমি আল্লাহ হামদ হইয়া যাই, মানে প্রশংসা হইয়া যাই। আর যখন দোস্ত গো, তুমি যখন হামদ হইয়া যাও, তখন আমি আল্লাহ হামেদ হইয়া যাই। অর্থাৎ আমি হামেদ হইয়া তোমার প্রশংসা আমি করি। এখন আসেন, আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নবীজির জবানে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় হির রহমানির রহিম। ওগো আমার দোস্ত, তুমি আমার প্রশংসা করেছ, আমি আল্লাহর রহমান রহিম নামের মায়া, মমতা, ভালোবাসা, দয়া যে সাগর রয়েছে, দুইটি সাগর, এই দুইটি সাগর একমাত্র তোমার উম্মতের জন্য সস্তা ধরে ডালিয়া দিলাম। এই জন্য আল্লাহ কয়, তাবারক তাআলা বলেন, আসায়াব আসাকা মাকামা মাহমুদ। নবী গো, মাকামে মাহমুদে তুমি হাজার হাজার সেজদা দিবে, একটা সেজদা দিবে এক সেজদায় 70,000 করে, এমনি ভাবে প্রতি সেজদায় একটা গুনাহগার উম্মত থাকবে না রে হাসরের মাঠে অবশেষে, যদি থাকবে ইমানদার, যদিও থাকে গুনাহ। তিনি আমাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে ঘোড়া, দোষে গুণে ঘোড়া। ইমানদার মুসলমান রে, শিয়াকা মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা সরকার কায়নাত তাজদার মদিনা মুস্তাফা ওয়া মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম মুবারক বলার পরে পুরা নাম যদি না পড়ে তাহলে কুফরি হবে। এই আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, বাক্যের আগে যখন ব্যবহার হয়, আল্লাহ কয় বহু ইতিহাস আছে, আমি আল্লাহ কইব না, বলবো না, সময় যখন হয় ওটু তোমরা বুঝে নিবে। আমি আল্লাহ যখন থেকে তখন থেকে আমি আল্লাহ আমার হাবিবের, আমার নবীজির, আমার দুস্তের শান গান মান আমি সর্বদাই যাপন করতে আসি। এই জন্য ইন্না শব্দ ব্যবহার হয়েছে। কখন থেকে কোন পর্যন্ত সময় নাই রে বেনজির সময়, বেমিসাল সময়, বেনজির কোন স্থান কাল পাত্র নাই। যখন আল্লাহ, তখন থেকে আল্লাহ পড়তেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মানলে আল্লাহর হাবিব যখন
আল্লাহ যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েন, আল্লাহর হাবিব সরকারে কায়নাত ময়ূরের সুরতে সামনে দাঁড়াইয়া আয়নার ঝলক দেয়। আর আল্লাহ আয়নার ভিতরে যখন আকবরিয়ত আল্লাহু আকবার বড়, আল্লাহ তো বড় দেখে, আর আল্লাহ বড়ই মুশকিল, প্রেমের মুশকিল হাসি দিয়া কয়, দোস্ত গো প্রেম খেলা, প্রেম দুনিয়া বানাইয়া প্রেম খেলার জগতে প্রেমের সুরত দিয়া মানব খাবার দিয়া তোমাকে প্রেরণ করবো ওই মানুষগুলিকে স্বীকার করার জন্যে। স্বীকার করবে, আমি আল্লাহকে বুঝাবে, শিখাবে, জানাবে, আমি আল্লাহর বড়ই আনন্দ লাগবে। সেই জন্যই আকা মাওলা তাজদারে মদিনা মানব সুরত নিয়া মানব জগতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ডঙ্কা দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলি কার শিক্ষা? এগুলি কার শিক্ষা? রেজভী বাবার। কার এগুলি? রেজভী বাবারে। যে ব্যক্তি মুস্তাহিদ ওয়ালা আফজাল যখন ঘুমাইয়া থাকে, ফেরেশতার মাধ্যমে এলাহির মাধ্যমে তার কাছে খবর আসে, হে আমার বান্দারে, তুমি মুর্দা সুন্নত বলে হাকিকতের বিষয়গুলি দরাদামে প্রকাশ করার নিমিত্তেই তোমাকে পাঠাইছি, তোমাকে খাস খুলিয়া দিলাম, তুমি বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ তখন বলতে থাকে, এই জন্যই খাসি ফাটা কুরবানির বিষয়টা প্রকাশ পাইছে। বহু হাজার হাজার মাদ্রাসার আলেম, পাকিস্তানে যাও, পাকিস্তানি পেপার আমার কাছে আছে, দলিল তো রয়েছে বটেই রে, এই যে ফাটার যে পিসিডি এটা রেখে খাসি, আরব দেশের পাশে এটা রেখে খাসি, ফাটা কোনদিন কুরবানি দিছে আরব দেশে বলতে পারবে, যদি কেউ বুঝতে কান কাটটা জুতা নিচে লাগাবো। ইমানদার মুসলমান রে, এই যে অমিয়বাণী রাসূল পাকের সুন্নতকে অস্বীকারী কাফের, মানলানা গুনাহগার অস্বীকারী কাফের, তুমি যদি কও যে ফাটা কুরবানি হবে না, জানিয়া শুনিয়া যদি বলো ইমান থাকবে না, ইমান বড় সহজ বিষয় রে। যদি চুল পরিমাণ হ্যাকার হয়ে যাবে আর ইমান থাকবে না, বরবাদ হইয়া যাইবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। ওরে যত দেখি ভালো লাগে, ওরে দেখতে মন চায় তোমাকে, স্বাদ মিটে না দেখিয়া তোমার, দয়াল মুর্শিদ স্বাদ মিটে না দেখিয়া, আমি তোমার বলতে পারি না, দয়াল মুর্শিদ আমি তোমার বলতে পারি না, যেই দিকে চায় সেই দিকে পাই রূপের নিশানা। বাইরে ইমামে আজম বলেন, সামিতু কাউলান তাইয়্যিবা নাযারতু ফালা আরা ইল্লা কানবী গো, আমি 7 বছর বয়সকাল থেকেই আমি গবেষণা করি, যেই দিকে থাকাই, উপরে থাকাই, দক্ষিণে থাকাই, উত্তরে থাকাই, পূর্ব পশ্চিম দিকে থাকাই, নবী গো আপনাকে ছাড়া আমি কিছুই দেখি না। নবী আপনার সম্মান ছাড়া কিছু কানে আসে না, সম্মান ছাড়া কিছু জবানে আসে না। এখন আমি বড় ভয় হচ্ছে না জানি বেয়াদবি হইয়া যায়। আল্লাহ তাবারক তাআলার ছায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল পাকের ছায়া হইল আল্লাহর মুহাক্কিক মুজতাহিদ ওলি আল্লাহ। এই জন্য ওলি আল্লাহ ছাড়া, আল্লাহ কাদিম কাজালি আবাদি, আল্লাহর আউয়াল নাই আখের নাই, ধ্বংস নাই, রাসূল পাকের আউয়াল নাই আখের নাই, ধ্বংস নাই। আল্লাহ যদি মরিয়া যায়, নবীও মরিয়া যাবে। কাসেম মোল্লা রৌদ্রে দাঁড়াইছে, তার ছায়া আছে। কাসেম মোল্লা যদি মরিয়া যায়, যেথায় যাবে। কাসেম মোল্লা যদি বরিশাল যায়, তার ছায়াটা বরিশাল থাকবে, থাকবে কিনা? সরাইবে ক্ষমতা আছে নি কারো আকাশের নিচে? কাসেম রেজভী যেদিন মাটির নিচে যাবে রে, ছায়া থাকবে না। আল্লাহর ছায়া যদি তুমি হও, আল্লাহ গো, তাহলে নবী কি করে মরতে পারবে? আল্লাহর ছায়া যদি নবী, আল্লাহ যেতায় ছায়া সেতায়। আল্লাহ যদি নাই, নবী নাই, যদি আল্লাহ আছে সর্বক্ষণ নবী আছে।
শাহিনার সালনাকা শাহিদা। নবী গো ৮০,০০০ আলমের সাক্ষী তুমি দিবে। মক্কায় যদি নবী মরিয়া যাইতো, নবী কোথায় এখন? মক্কায়। মক্কায় ৬,৫০০ দূরে ৩.৫ লাখ টাকা খরচা করে হজ করতে যাই আমরা মক্কার মদিনায়। মদিনায় গেলে পরে রাসূলে পাক কয় মাগি ফিল জান্নাহ উজুবা, সেই ব্যক্তি আমার সঙ্গে বেহেশতে যাবে ওয়াজিব। ওই ব্যক্তি আমার সঙ্গে বেহেশতে যাবে ওয়াজিব। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আপনি যে বলছেন মাইফিল জান্নাহ উজুবা, যে আপনার মদিনায় হজ করতে গিয়া মক্কা হইতে মদিনায় আসবে, আপনার সঙ্গে নিয়ে বেহেশতে নিবেন। এখন প্রশ্ন হইল, আপনার উম্মতের গরিব যারা হবে, এই যে গরিব যারা হবে, আমজাদ পাগলার মতো, ওই যে আমজাদ অ্যাডভোকেট সাহেব 3 দিন দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়ি, আমার টেহাজানা কেক খাওয়ানোর লেগে খিদা লাগছে, গরিব মানুষ না। এই যে আমজাদের মতো গরিব মানুষ যারা রয়েছে মদিনায় আসতে পারবে না, তাদের জন্য কি আল্লাহ ঠিক করলো? আপনি কি ঠিক বললেন? আর রাসূলে পাক তিনির জবান মুবারক, তিনি চেহারা মুবারক মলিন হয়ে গেল, চক্ষু মুবারক দিয়া পানি মুবারক পড়বে। আল্লাহ কয় জিবরাইল আমিন রে, তোমার চাকরি শেষ করে দিব। আমার নবীজির চক্ষু মোবারক হইতে মাটি যদি জমিনে পড়ে তামা হইয়া যাবে, দুঃখের পানি জমিনিতে পড়তে পারবে না। যাও গিয়া বলো কি চায়, গিয়া বলো হে জিবরাইল, গিয়া বলো লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বুয়ুত ফিল মাসাজিদ ফিল জুফিয়া। নবী গো, আপনার জবানে বলে দিন, আপনি সারা পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে মসজিদে মসজিদে হাজির ও নাজির। এবং শুধু তাই নয়, তামাম পৃথিবীটা আপনার জন্য বড় নয়, বরং মিসলে জুফিয়া। জালালাইন কামালাইন সমস্ত তাফসীরের মধ্যে, কাঞ্জুল ইমান ইরফান সমস্ত তাফসীরের মধ্যে রয়েছে, নবীজির জন্য তিনির কদম মুবারক, পাও মুবারক জমিনে রাখবে এই জায়গা নাই, বরং নবীজির জন্য দুনিয়াটা একটা ধুলি কণা সমান। নবীজি হাজির নাজির নাই, নবীজি হাজির নাজির যা বলো হারামজাদা, পাক্কা হারামজাদা, মানে এদের অরিজিনাল বাপ নাই, বাবা হলো ডুপ্লিকেট, যার জন্য ওরা বলে নবীজি হাজির নাজির নাই। তিনি 6,000 6,500 মাইল দূরে মদিনায়। নবী গো, আপনার কদম লেগেছে বালাদের শহরে, মক্কার শহরে। বিদায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সব। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি, ঘটনাটা কি? যারা বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, আসতে পারবে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, দোস্ত, আপনার জবানে বলিয়া দিন যে এই মক্কা নগরের উসিলা করে সারাটা পৃথিবী বালাদ মক্কা হইয়া গেছে। সারাটা পৃথিবীর মদিনা নাই, মদিনা নাই রে, বাংলাদেশ তো মদিনা হইয়া গেছে। কেন? আসসালামু আলাইকা, কাব শব্দটা হাজিরের জন্য। আমি সালাম দিব নবীকে, নবী যদি উত্তর না দেয় তাহলে নবীজির গুনাহ হবে। ওয়াজিব তরক করলে সালামের জবাব লওয়া ওয়াজিব, তরক করলে কবিরা গুনাহ। নবী কবিরা গুনাহ করলো, তিনি গুনাহগার হয়ে গেল, নবী মানা হইল না। যদি নবীকে মানতেছ, যখন তুমি সালাম দিয়েছ, সালামের সঙ্গে সঙ্গে তোমার জবানের কাছে নবীজি হাজির। প্রমাণ হইল আজকের তৌহিদের মলুগ্রামের এই রাজবিয়া দরবার খানকা বাড়িতে নবীজি হাজির আছে। এই শিক্ষা কোরআন হাদিসের মাধ্যমে, উসুল বালাগাতের মাধ্যমে, আমার রাজবি বাবা আদিল্লাতুল আরবার মাধ্যমে চন্দ্র সূর্যের ন্যায় তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে। সত্য না মিথ্যা? যেমন সত্য না মিথ্যা, সেই মহিম সুন্নাহ রাজবি বাবা ওরে একটু ধর্ষণে, একটু পরশে, দর্শনে পরশে কি আগুন ওরে জ্বালাইলে, ওরে বাতাসে তো প্রাণ জুড়ায় না,
তোমায় না দেখিলে দয়াল ওরে বাতাসে মোর প্রাণ জুড়ায় না। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। এরপরে কয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আর নামাজ এক জিনিস না, দুই জিনিস। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি 11 না 18 বার আইছে কোরআনের মধ্যে। ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, ঈমান আল্লাহ রাসূলের প্রতি 2 বার আনো। এই কথা বলিয়া আবার কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযী। ক্লাসিক কোন আলোচনা করছি না আমি, ধারাবাহিক না, দুটি কথার মধ্যে আলোচনা। আমানু বিল্লাহি, ঈমান আনো আল্লাহর প্রতি রাসূলের প্রতি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল দুইজন। এই রাসূল কারে কয়? আল্লাহ যে ফাটাইছে, এই ফাটানোটারে কয় ইরসাল হওয়া, বেজা না, বেজা হুনা কি ইরসাল কাতে হ্যাঁ। আল্লাহ পাঠাইছে, আল্লাহর কাজ হইতে ছিল আল্লাহর কাছে। একটা হইলো যা আসা, আরেকটা হইলো জালা হওয়া। হইছি তুমি আমি, পিতা মাতার মনির মাধ্যমে সৃষ্টি হইছি। আল্লাহ কয় যা নবী আসছে, সৃষ্টি হয় নাই। কোন সুবহানাল্লাহ। জাতিতে মানু পালা হারাম রে। যদি কেউ বলবে নবীকে জাতিতে মানব, জীবনটাকে তুমি বরবাদ করিয়া দিলে। এই মানার মুসলমান, উলিয়া ইবাদিয়া কুল আমর। কুল কি? আমর, আমর মানে ইন্টারোগেটিভ, নির্দেশ। কুল ইন্টারোগেটিভ নির্দেশ। কুল আমর, আমের আল্লাহ, মামুর রাসূলুল্লাহ। আল্লাহ আদেশ দে দোস্তু গো, তুমি কও কি? কুল বলো, ও দোস্তু তুমি বলো। কি বলতাম? আল্লাহ নবী কয় কি কইতাম? আল্লাহ কয় কও ইয়া কি? ইয়া কি কয়? ইয়া। ইয়া শব্দটা হরফে নেদা। কি হরফে নেদা? ইবাদি আল্লাযী, হে আমার বান্দারা। নবী তুমি কও। আল্লাহ কয় নবী তুমি কও কুল ইয়া ইবাদি আল্লাযী। তুমি আমি কোন জগতে, কোন ক্লাসে, কোন জায়গায়, কি বুঝবে নির্বুধেরা? আবু জেহেল আবুল হাকাম হইয়া আবু জেহেল হইল কেন? নবী না বানিয়া। এই জন্য আবু জেহেল হইল রে। নবী যদি মানবে, সেই নবীর প্রকাশ করেছে আমার মহিউল সুন্নাহ রিজভী বাবা। ইমানদার রে, সেই মুর্শিদের সঙ্গে ধোঁকাবাজি দাগাবাজি করিও না, প্রতারণা করিও না। তিনি জিন্দা। তোমার আমার নোংরামি দেখে রাজনীতি বুঝে, রাজনীতি করবে রে, জীবন বরবাদ হইয়া যাবে। তোমার মুর্শিদ আমার মুর্শিদ ইশারা দিবে, বলবে হাজা রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর কাছে যাও। আর দেখানো মাত্রই যতই গুনাহ থাকুক না কেন, দৌড়াইয়া নবীজির কাছে যাব। সোহাগের কুলে নিবে, কাউসারের জমজম পানি পান করাবে। কয়লার ন্যায় শরীর কালো আঙ্গার হবে, পূর্ণিমার শশীর ন্যায় সব বর্ষা বর্ষা হয়ে যাবে। আল্লাহ দুনিয়া রাসূলুল্লাহ কোম সালামুনিয়া। ও দয়ালের জিবে চান তোমায় না দেখিলে বাছে না গো পুরাণ। ও দয়ালের জিবে চান তোমায় না দেখিলে বাছে না। ও দয়ালের জিবে কিলে বাছে না। ও দয়ালের জিবে চান তোমায় কি পাগল বানাইলি আমায়, কি পাগল বানাইলি কহিরা নিলে মন প্রাণ। বাবার জিবে চান তোমায় না দেখিলে বাঁচে না। এই বান্দার মুসলমানের, এইভাবে আমি বলতে যাব খোদার কসম, সারা রাত্র বলবো, 1 সপ্তাহ 3 সপ্তাহ শেষ হবে না। জি বাবার কীর্তি কলাম, মুস্তাহেদের কীর্তি, স্মৃতি বিজড়িত স্মৃতি বলবো, শেষ হবে না। দাওয়াত রইল জ্যৈষ্ঠ মাসের 6 তারিখ
বাবা সারা জনম কষ্ট করিয়া এই প্রায় 120-30 বছর যুবক ভারত থেকে আসার পরই বাংলাদেশে লেখা শেষ করে আসে, ভারত থেকে আসার পরই তিনি পানির নিচে তিতাসের নিচে 6 ঘন্টা ছিলেন। 6 ঘন্টা জাল দিয়ে খাওয়াইয়া কুড়াইতে পারিয়ে না ভাইয়া, জাল দিয়ে খাওয়াইয়া তুললিয়া এরপরে 3 দিন পরে বলছে যে তোমরা আমাকে এখানে কেন যাও, ওইগুলি তো কোনো বিষয় না। শেরে বাংলা আজিজুল হক মৃত্যুর 7 দিন পরে আবার সজাগ হয়ে গেছে। কার ইচ্ছায় দয়াল নবীজি, কার ইচ্ছায় আল্লাহর কোরআনী হক কথা আরো কিছু বলার দরকার প্রয়োজন, তার জন্য ভাবিয়া চিন্তা করবি দেড়শো বছর। আর কিছু লোক আছে যারা বুঝে না, বুঝে যাবে, তবে বুঝাও যদি অস্বীকার করা হয় মাফ নাই, ক্ষমা নাই। লা তাকবাল তাওবাতুহু মিনহু, তওবার দরজা বন্ধ। ইমানদার মুসলমান 6 তারিখ যাই হোক দরবারে মুর্শিদ আছে তোমার আমার কাছে, তোমার আমি গুইয়া সুরে না কোনাস মুজাদ্দিদ আল-ফিসানি কই পৃথিবীটা আমার নৌকার মধ্যে, পৃথিবীটা নৌকে মুজাদ্দিদে জামান মুহিউস সুন্নাহ রিজভী বাবা বলল কসবি আলেম, কসবি মানে জ্ঞান সাধনা অর্জন করতে 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 গবেষণা করতে করতে ওই জায়গায় গিয়ে পড়ছে, ওই জালিকা ওই জায়গায় গিয়ে পড়ছে। কোন জায়গায়? সীমানা নাই রে, নদীর তলার নিচেও তলায় আছে, নদীর তলায় মাটি আছে, তার নিচে বালু আছে, তার নিচে মাটি আছে, তার নিচে বালু আছে, এরপরে একটা মাছ আছে, মাছটা সারা পৃথিবীকে ধরিয়া রাখছে। এই আলোচনা হবে ইনশাল্লাহ যদি কখনো সময় হয়। আসো, আমি কিবা সুখে আছি মুর্শিদ और আগু জানে সে তো বুঝে না গেল সে যে আর দয়াল গেলা তুমি আর না। আল্লাহ কই আমি প্রাদেশিক গভর্নর হিসাবে এমন কিছু মাইলস পঠক আমি জায়গায় জায়গায় রাখি, যাহার যাহা প্রয়োজন ওই জায়গা থেকে চাইবে আর পাইবে, তার ইচ্ছা শক্তি কষ্ট সুদন পরিপূর্ণ হইয়া যাইবে। এই জন্য আব্দুল কাদের জিলানী কয় আমি আমার অলি সজীবিন আব্দুল গাউস কুতুব তাদের স্কন্ধের মধ্যে দরবেশ ইমানদারের স্কন্ধের মধ্যে আমি আব্দুল কাদের কদম রাইখা রাখছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ يا رسول الله ويا حبيب الله दुनिया में कलमा नबी की खबर में दीदार नबी की माशर में शफाअत नबी की उम्मत की गमहार है उम्मी या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह। इस्लाम की तशरीख मदीना, ईमान की तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा की तारीफ
निकले या रसूल अल्लाह पाक आला जात है सल्लु अला मोहम्मद पाक आला जात है सल्लु তিনি এমন পাক রে আল্লাহ যেমনি পাক পাক আলা জাত জাতু জামাল যেমনি পাক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তেমনি পাক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ बशार में आया है मगर नूरुन आला नूर है बशार में आया है मगर नूरुन आला नूर है या रसूल अल्लाह या हबीब अल्लाह आपने आया कर कजाबत मिटाया नबी गो दरदामे आसिया मिथ्যা লুঠাইয়া দিছেন অন্ধকার বন্ধ করে দিয়েছেন মৃত জীবিত মানুষ কাটাকাটি মারামারি বাচ্চাকে মেরে ফেলে কবর ফেলে দেওয়া এবং অনাচার ধোয়া গাঞ্জা মদ ইত্যাদি বন্ধ করে দিলেন कजाबत मिठाया और कजाबत मिटा कर सदाकत उठाया या रसूल अल्लाह मिटे मिटे इबारत पे शीरी दरूद अच्छी अच्छी इशारत पे लागो सलाम मुस्तफा जाने रहमत पे लागो सलाम समझ में हदायत पे लागो सलाम मुतासिर वहदत पे बिस्मिल्लाह बिस्मिल्लाह আনান নাকতা তো তাহাতাল মা হযরত আলী বলেন বের নিচের নকতাটা আমি আলী এই মদিনা শহরের জ্ঞানের দরজা এবং নবীজি হইল এই বিশ্বময় পৃথিবী জ্ঞানের মালিক জ্ঞানের সর্দার হে ইমানদার মুসলমানেরা वहदत पे दरूद इंतहाए की इब्तिदाए की इंतहाए दुई বলেন না রবি বলে প্রথম ছিলাই এক প্রয়োজনের থাকি হইছ দুই কেন কেন আপন আল্লাহর সঙ্গে গডের সঙ্গে তামাম দুনিয়াকে প্রেমে মিলিয়ে দেওয়ার জন্য সেরোনাজে কদম মগজে রাজে হুকুম একা তাজে দলদি কলব মে হে আজমাতে मुस्तफा खत्मोते आला रजबी पे लागो सलाम मुस्तफा जाने रहमत पे लागो सलाम शमे बज में है हिदायत पे लागो सलाम दयाल नबी जी को दयाल नबी जी या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনার কি দিদার হবে না যদি দেখা দেন কেন গুনাহগারের মন তো মানে না মানা
মানে যাইতে চাই মদিনায় নবী সালাম আলাইকা আল্লাহ রাসূল সালাম আলাইকা কত প্রেম তার সঙ্গে কেন রে আল্লাহকে ওয়াস্তাগফির লে জামবিকা লিল মুমিনিন ওয়াল মুমিনানা মুমিনিনা কুরআন খুলে দেখো আসেনি আল্লাহ ওয়াস্তাগফির আমরের সিগা আল্লাহ বে নবী গো তুমি টেনশন করতেছো কেন এইবার তোমারে আমি নির্দেশ দিলাম হুকুম দিলাম ওয়াস্তাগফির মাফ করো লে জামবিকা গুনাহ মুমিনিন ওয়াল মুমিনাত এই দুনিয়ার মুমিন এবং মহিলা পুরুষ যারা গুনাহগার আছে তাদের গুনাহ তুমি মাফ করো শাফাআতি লি আহলিল কাবায়ের তোমাকে আমি শাফাআতের মালিক বানাইয়া বানাইছি সেই নবীজি আমার মতো মানুষ রে যিনি খুদ খুদে সুরতে ইলাহি হাসকি মালাইকি বাশারি আব আয়া আইন সাদের মর্মে সূরা মরিয়মে রয়েছে নবীজি সুরতটা ছিল কোন এক সময় আল্লাহর সুরত এখন আল্লাহ শরীক হয়ে গেছে তাফসীর ভুল হয়ে গেছে সমস্ত তাফসীর কারকরা ভুল লেখা লিখে এই বুঝি মৌলবী হে আলেম সাজে সুফির বেশে নিত্য নতুন বয়ান করবে হৃদয় বরাবর গোমান হক হালাল পবিত্র এলেম ভিতরে যাবে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আল্লাহ 70,000 ফেরেশতা মদিনা শরীফে পাঠাইতেছে ডেলি সকালে বিকালে জায়গা আবার সন্ধ্যার সময় 70,000 আসে আবার চলিয়া যায় ফজরের সময় আবার ফজরে 70,000 আসে আবার বিকেল চলিয়া যায় সন্ধ্যায় এইভাবে কিয়ামত পর্যন্ত আসবে যারা আসছে একবার এরা আর কোনোদিন আসবে না নতুন 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 অ্যালটমেন্ট 70,000 ফেরেশতা আসবে আসিয়া মদিনার চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসতেছে চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারিবদ্ধ ভাবে নবীজির শানে জানাইতেছে সালাম আল্লাহ হযরত ফাজিলে বেলবি কয় আমার বাজন কেবলা কয় ইমানদাররা রে সেই নবীজির শান গাও যদি তোমার রূহ তাজা করতে চাও সতেজ করতে চাও সম্মান গাও জাতীয় সঙ্গীত মালা গাও সবসে আলা নবী সবসে ভালো আল্লাহ নবী সবসে ভালো सबसे वाला ओ आला खल्क़ से औलिया और औलिया এই যে পৃথিবীটাই হইতে পৃথিবী হইতে শ্রেষ্ঠ হলো ওলি আল্লাহর দুস্তু যেমন মিসলে রেজভি বাবা